এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আমার চ্যানেলের মাধ্যমে ঘোরাফেরা, খাওয়া দাওয়া এবং পূজা পার্বণের ভিডিও কিন্তু করে থাকি। তো যেই জায়গাটায় আজকে এসেছি সেই জায়গাটায় কিন্তু কিছুদিন আগে এসে কিন্তু আমি খাবারের ভিডিও করেছিলাম। সেই জায়গাটা খাবারের জন্য ভাইরাল এবং পুজোর জন্য ভাইরাল, বিশেষ করে কালী পুজোর জন্য। কোথায় এসে আজকে বারাসাতে চলে এসেছি। তো আমরা কিছুদিন আগে বারাসাতে এসেছিলাম, যেখানে কিন্তু আমরা খাবার দাবারের ভিডিও করেছিলাম, থালির ভিডিও করেছিলাম। সেই সময় যাতায়াত চলাকালীন এক রাস্তায় হঠাৎ করে পেয়েছিলাম কিন্তু একজন মাসিমার কিন্তু ছোট্ট হোটেল। সেট আপটা দেখলে তোমাদের মনে হবে যে এটা তো হোটেলের মানে একদম এতটাই ছোট সেট আপ, হোটেলের ভাবাই যায় না যে এটা হোটেল কিনা। কিন্তু মাসিমার প্রচেষ্টা শুনে, মাসিমার গল্প শুনে সত্যি কিন্তু ভালো লাগলো। মাত্র মানে বয়স হচ্ছে 84 বছর বয়স, নাম হচ্ছে সন্ধ্যারানী সাহা মাসিমা। এই 84 বছর বয়সে 65 বছর পুরনো হোটেল কিন্তু চালিয়ে যাচ্ছে। মানে 4 থেকে 5 জন বসতে পারে, ভাবতে পারো। তার মধ্যে হলো 4 থেকে 5 জনের সেট আপ হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু ওই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে, ভাবতে পারছো? তো সেই দিনে যখন আমরা এসেছিলাম এখানে ভিডিও করতে, তখন কিন্তু খাওয়া দাওয়া করতে পারিনি, কেন মাসিমার খাবার নাকি শেষ হয়ে গেছিলো। 5 জন করে বলে তাই নাকি খাবার শেষ। তাই জন্য বলো একদিন এসে মানুষ মাসিমাকে তুলে ধরবো। আর আমরা নন ভাইরাল কন্টেন্টই কভার করি। তো আজকে গুরুদ্বার আমি চলে এসেছি, এসে কিন্তু মাসিমাকে কিন্তু তুলে ধরবো। চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি হচ্ছে ফলো করে দিন। ইন্টো টাইম হাতি আসি। ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল এন্ড ফুডাঙ্গা। ঘোরারও কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং কিন্তু চলে যাচ্ছি কিন্তু একবারে মাসিমার হোটেলে। আর বারাসাতে টুকটাক এসে কিন্তু খাবারের ভিডিও করেছি, তাই জন্য কিন্তু বারাসাত সম্ভবত বারাসাত ফুড ট্যুরের একটা প্লেলিস্ট আছে, তো তার মধ্যেই কিন্তু এই ভিডিওটা কিন্তু অ্যাড হবে, মাসিমার ভিডিওটা। আর যতবার মাঝে মাঝে বারাসাতে আসবো খাবার দাবারের ভিডিও করবো, ওই প্লেলিস্টে অ্যাড হতে থাকবে। আর পুজোর সময় তো এমনি আছি, কালী পুজোতে এমনি বিখ্যাত। ঠিক আছে, চলো একেবারে যাওয়া যাক। মাছের ঝোল হবে, তাই তো দাদা? নামটা কি বলো? বয়স কত হবে? 84। আমাদের এখনই দাঁত পড়ে গেছে, আমাদের বয়স 40 আর তোমার 84 বছর। এখন তুমি এই দাঁড়িয়ে এখনো যে মানুষকে রান্না করে খাবার খাওয়াচ্ছ, এটাই তো অনেক বড়, তাই তো? এরকম থাকো, ভালো থাকো মা। 65 বছরের দোকান মা। এই দেখো দাদা করছে, এখন মাসিমা ওই দিকটা গেছে। এই দেখো সব এই যে নর্মাল একটা ছাউনির মধ্যে কিন্তু একটা সেট আপ আছে, হালকা সেট আপ। তোমরা ভাববে হয়তো যে এরকম সেট আপে আর কি কত ভালো রান্না করবে, কিন্তু দেখো তবুও দেখো এইসব সেট আপের মধ্যে দেখো কোম্পানির সমস্ত কিছু ইউজ করছে, সব সানরাইজের। চক্রবর্তীদার হাতে সুন্দর রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। আচ্ছা চক্রবর্তীদা কতদিন ধরে এখানে রান্না করেন? সম্পর্ক মাসিমার সাথে কাকি হয় না? তো মোটামুটি মাসিমার সাথে সাথে কিন্তু হেল্প করে দেয়, কেন ওনারা যা বয়স হচ্ছে তাও কাটাকাটি করছে, টুকটাক রান্না বান্না করছে, হাতে হাতে একটু হেল্প করে দেয় দাদা। এই দেখো কি চালের ভাত করেছো? মিনিকেট চালের ভাত। তরকারি বানিয়েছে, কি তরকারি বানিয়েছে? আলু আর আচ্ছা আলু পেঁপে দিয়ে সবজি বানিয়ে, কি সুন্দর একদম ঘরোয়া কালার, যেটা একদম ঘরোয়া যে সবজি হয় সেই রকম গা মাখা মাখা সুন্দর একটা তরকারি। সব সানরাইজের মশলা দেখলাম, আবার ব্র্যান্ডেড মশলা দিয়ে বানায়। বাহ, একদম গরম মুসুর ডাল হয়েছে, দেখতে পাচ্ছ একদম। বাহ। মাসিমা বলছি, আপনার এখানে যদি কেউ খেতে আসে কত টাকা থেকে সবজি ভাত চালু? 40 টাকা সবজি ভাত। কী কী দেবেন? আচ্ছা ডাল ভাত তরকারি এই তিনটে দিয়ে মোটামুটি 40 টাকা দেন, তাই তো? আর মাছ ভাত? আচ্ছা কিরকম মাছ? মাছের উপরে নির্ভর করছে কি মাছ বানাবে। চারাপোনা এগুলো সবকটা মাছই কি প্রত্যেক দিন আসলে পাবে না? একটু এক দিন এক এক রকম হয়, তাই তো? আচ্ছা কাতলা রুই দুটোই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ধরুন কাতলা রুই মাছ হলে থালিটা কত দাম পড়ছে? 90 টাকা থালি দিয়ে। তাহলে ভাত ডাল সবজি তার সঙ্গে 1 পিস মাছ থাকে। আর এর সঙ্গে কি ভাজা বা আলু চোখা এগুলো বানাও না? খুব কম হয়, তাই তো? পারা যায় না, এটাই হচ্ছে আসল কথা। সবজি ভাত ছাড়া ডিম ভাত করেন?
ডিম ভাত 50 টাকা, মানে 40 টাকা সবজি ভাত, তার সঙ্গে একটা ডিম দিয়ে দিচ্ছেন, 50 টাকা ডিম ভাত। আচ্ছা, শুনলাম দাদার কাছে যে মাংস ভাত করে ওটা হয় না সবসময়, মাঝে মধ্যে করতে পারেন মাংস ভাত, মানে এখানে আসলে ডিম সবজি আর মাছ ভাত পাবেই। আচ্ছা, কটা থেকে আসলে পাবো? মানে কেউ দুপুর 1টায় আসলে পেয়ে যাবে, 1টা থেকে যতক্ষণ থাকবে ততক্ষণ, মোটামুটি 3টে 4টে মোটামুটি পেয়ে যেতে পারে, তাই তো? আচ্ছা, একটা এত বয়স্ক মানুষ যার বয়স 84 বছর, তার কাছে আর কি এক্সপেক্ট করতে চাও? সে নিজে এখনও এই রাস্তায় দাঁড়িয়ে নিজের হাতে কাজ করে যাচ্ছে এবং আমাদের মতন মানুষদের আরও 10 জনকে পরিষেবা দিয়ে যাচ্ছে, এটাই তো বড় জিনিস। মায়ের মুখের হাসি যেন এরকমই থাকে, তাই তো? এরকমই হাসো আর ঠিক চলে যাবে গোবিন্দর কৃপায়। তোমাদের একটা জিনিস বলে দিই যে এই জায়গাটা এমন করে ঢাকা রয়েছে যে আমরা কোনো মতেই প্রথমে ধরতে পারিনি যে এটা একটা ছোট্ট হোটেল। আমরা ভিডিও করতে এসেছিলাম, দেখতে পাচ্ছ কৃষ্ণা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, জায়গাটা বলে দিচ্ছি কোন জায়গাটায় আছে, কয়েকদিন আগে ভিডিও করেছিলাম ওইখান থেকে কিন্তু ভিডিও করে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর এন্ডে। জাস্ট রাস্তাটা পার করে যখন আমরা যাচ্ছিলাম ভেতরে দেখলাম মাসিমা বসেছিল, তো সেই সূত্রেই কিন্তু আমি আর গুরুদা চিন্তা ভাবনা করলাম যে মাসিমার সঙ্গে একটু কথা বলি। এসে কথা বললাম, তো বললো আমার এটা ছোট হোটেল, হ্যাঁ অনেক পুরনো হোটেল, তো 2-3 জন দাদা খাচ্ছিল, তো বললো তোমরা অত বড় রেস্টুরেন্টে কৃষ্ণা রেস্টুরেন্টে খেয়েছো, একবার মাসিমার দোকানে হোটেলে একবার খেয়ে দেখো, ছোট্ট সেট আপ, আমরা এসে খাওয়া দাওয়া করি। তো সেই দিনই আমরা মাসিমার সঙ্গে কথা বলেছিলাম, সেই দিনই ভিডিও করতাম, তো মাসিমা বললো যে আমার কাছে খাওয়া দাওয়ার শেষ হয়ে গেছে, তো ওই জন্য আমরা করিনি। মাসিমাকে কথা দিয়ে গেছিলাম যে আমরা আসবো আর আমরা এই ধরনের মানুষদেরকেই তুলে ধরতে চাই। এই যে বয়স অবস্থায় যে চালিয়ে যাচ্ছে সেটাই অনেক বড় ব্যাপার। মাছ, সবজি ভাত, মাছ ভাত আর ডিম ভাত পাওয়া যেতে পারে, মাংস ভাত সবসময় কিন্তু পাবেন। দেখতে পাচ্ছ এই হচ্ছে মাসিমা এখন ভাত বেড়ে নিচ্ছে, ভেচকিতে যতটা হয়েছে। এই হয়ে গেলে কি তারপর আর করেন না? না, এই যা হয়ে গেল মাছ ডিম ভাত হয়ে গেল, আর বসান, ভাত বসান, আর যদি শেষ হয়ে যায় আর ভাত বসান। কিন্তু সবজি যা আছে এই এতটাই, আর বসে না। না, মিনিকেট চাল নাকি মাসিমা? মিনিকেট চাল। আর এক্সট্রা ভাত কি 5 টাকা? এক্সট্রা ভাত 5 টাকা, 5 টাকা আছে না? আর খেতে খেতে ধরুন একটু সবজি ডাল লাগলো দেবেন না পয়সা লাগবে? পয়সা লাগবে না, ওইটুকুনো দিয়ে দেবেন। এই হচ্ছে ডাল, আবার লাগলে কিন্তু আবার দেবেন, পেঁয়াজ দিয়ে ডাল করেছে একদম অনেকটাই কোয়ান্টিটি। ভাত ডাল আজকে করেছে কিন্তু পেঁপে আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি এই হলো কোয়ান্টিটি মোটামুটি। আবার লাগলে ডাল ভাত, এই ডাল আর তরকারি কিন্তু আবার দেবে। ভাতের জন্য যদি লাগে এক্সট্রা 5 টাকা দিবে। যা অন্তত পেঁয়াজ পেলাম, পেঁয়াজ অন্তত দিচ্ছে, পেঁয়াজ লঙ্কা যদি হয় দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো যেহেতু মাংস হয় না, রোববারের টাইমে একটু কম রান্না বান্না হয়, মাংসটা কিন্তু সবসময় পাবে না, মাছ ডিম আর সবজি ভাত কিনতে হবে। আমরা ভিডিও করছি বলে নাই, দেখো দাদাবাবু খেতে এসছে, কোয়ান্টিটি দেখো এতটাই দেয় না, প্রত্যেকবার এতটাই দেয় ভাত। আওয়াজ হচ্ছে, জানি না কতটা তোমরা শুনতে পারবে। প্রথমেই একটা কথা বলে দিচ্ছি, 40 টাকা সবজি ভাত নর্মাল যখন আমরা বাইরে খাই, ভাত ডাল সবজি পেঁয়াজ লঙ্কা লেবু আর আরেকটা ভাজা থাকে, আরেকটা ভাজা নিয়ে 40 টাকা হয়। আজকে যেহেতু রবিবার এসছি, মাসিমা রবিবার দিনকে একটু ছুটি ছাটার দিন থাকে, ওই জন্য বেশি তরি তরকারি সবজি বেশি করে না। তো রবিবার দিনকে তোমরা যদি আসো তাহলে হয়তো একটা ভাজা বা কিছু হতে পারে, অন্যান্য দিন হয়তো তোমরা পারলে এখানে একটা ভাজা পেয়ে যেতে পারো বা নাও পেতে পারো, ঠিক নেই, কেন বয়স হয়েছে তো দাদা একটু হেল্প করছে আর মাসিমা যা করে সার্ভ করছে, এইভাবে চলছে অনেক দিনের ব্যবসা। প্রায় 65 বছরের দোকান, 65 বছর ধরে চলছে, 84 বছর ওনারই বয়স, 2 ছেলে রয়েছে, 2 বউ রয়েছে, তাহলে সেখানে দাঁড়িয়ে তো মোটামুটি অনেক টাকাই দরকার। কিন্তু উনি ভাবছে দোকানটা যখন আমার আছে, উনি বলছে নাকি যে এটাই মন্দির, মানুষকে সেবা করাই হচ্ছে ওনার কাজ, তাই জন্য কিন্তু ওনার এই সবজি ভাতে এখানে তোমাদের যা দিচ্ছে এটাই তোমরা ভালোবেসে খেয়ে নিতে পারো।
কিন্তু পরিষ্কার তোমাদের বলে দিলাম যে এখানে কিন্তু ভাতটা সবজি দিচ্ছে, যদি এক্সট্রা হলে কিছু ভাজা দিতে পারে, যদি করে পাবে, ঠিক আছে। আজকে রুই মাছ হয়েছে বলে রুই মাছ দিয়ে থালিটার দাম 70 টাকা, সাইজ ঠিকই আছে মোটামুটি, সব টাটকা মাছ। মাংস ভাত হয় না, যদি বাই চান্স হয় হবে। ডিম ভাত হয়, ডিম ভাত 50 টাকা, আর মাছ ভাত আলাদা আলাদা দাম আছে। এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ যে যদি মাসিমার যদি সেলটা বাড়ে তাহলে হোটেলটা একটু ভালো মতো একটু ফুলে পেঁপে উঠলে ভালো লাগবে। এই জিনিসটা শেয়ার প্রচুর করতে হবে, তো হেল্প করছে মাসিমা। সিগারেট থেকে শুরু করে চা বিস্কুট সব কিছুই পাওয়া যায়। দুপুরটুকু এই সেট আপ, তারপরে দাদার দোকান, ওইখানে বিস্কুট চাটা বিক্রি হয়, তারপরে আবার রাত্রিবেলা চলে যায়। এসে চাও কিন্তু এসে সকাল সকাল কিনে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বেলা হয়ে গেছে, চা খেলাম না, চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ মুসুর ডাল আর ভাতের কোয়ান্টিটি 40 টাকা, খুব ভালো লাগে। সন্ধ্যা রানী সাহা অনেক বড় নাম, তো সন্ধ্যা রানী মাসিমার হোটেলে চলো ভাত ডাল দিয়ে মেখে পেঁপে আলুর তরকারি দিয়ে চলো ফার্স্ট বাইক নেওয়া যায়। অসাধারণ পেঁপের কিন্তু পেঁপে দিয়ে যে আলুর তরকারিটা করেছে, মশলাপাতি দিয়ে যে রান্নাটা করেছে, পুরো ফ্লেভারটা ভেসে আসছে, দারুণ। ওই পারে লোকজন চলে এলো, মানে এখানে চলে এলো, তার মানে বুঝতে পারছো কোনোদিন এরকম সেট আপে আমরা কোনোদিন এরকম ভিডিও করিনি। যে কোনো জায়গায় গেছি মোটামুটি ভালো সেট না হলেও মোটামুটি থাকে, কিন্তু মাছের সেটা মাত্র 4 জন বসার মতো। এই হচ্ছে মাছের ঝোল, মাছ দিয়ে এই আচ্ছা আগেরবার বলে আলু কোথায়, আলু দেয় কিন্তু এই আলুটা এখানে সাইড করে রাখা ছিল, ঠিক আছে। এই হলো আলু দিয়ে কিন্তু ঝোল দিয়ে লাগলে কিন্তু আবার কিন্তু ঝোল দেবে, ঝোল একটু দেবে মাছের, আলু আলুও দেবেন বাবা, আলু ঝোল দিয়ে দেবে। যেটুকুনো দিচ্ছে সেইটুকুনই তোমাদের কিন্তু পেট পূরণ, এটা কোনো মাথায়। টাটকা মাছ, আমি তো পেটি খেতে ভালোবাসি, তো পেটির মাছ ভাগ্যিস পেয়ে গেছে, দেখো পুরো টাটকা মাছ। রুই মাছ নিয়েছি 70 টাকা প্লেট, ঠিক আছে। এবার অন্যান্য সময় আসলে হয়তো কিছু ভাজা টাজা পেয়ে যেতে পারে, রোববার একটু কম করে, কিন্তু তাও মানুষ কিন্তু আসে এনার কাছে, যারা খাওয়া দাওয়া করে এনার কাছেই আসে। ডিম ভাত খেতে যাও, ডিম ভাত 50 টাকায় ডিম ভাত হয়ে যাবে। চলো মাছ দিয়ে চলো। একদম হালকা রান্না, দারুণ মাছের টেস্ট আছে, একদম টাটকা মাছ, দারুণ। বেশি রান্না বান্না করার কিছু নেই, যেটুকু নয় সব সেল হয়ে যায়। দেখে যেমন ভালো সাইজ মোটামুটি যা আছে ঠিকই আছে, ঠিক আছে। মাছের মাথাও আছে, এই বড় মাছ, মাছের মাথা একদম 50 টাকা। খাওয়া দাওয়াটা শেষ করিনি, তারপর লোকেশন বলে দেবো যে কোথায় আসতে, মানে মাসিমার হোটেলটা কোথায়, এসে তোমরা খাওয়া দাওয়া করো। তোমাদের লোকেশনটা বলে দিই কীভাবে তোমরা আসবে। এই রাস্তাটা চলে গেছে কিন্তু একেবারে বনগাঁর দিকে, এই রাস্তাটা চলে গেছে শিয়ালদা দিকে, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, ঠাকুরনগর লোকাল, দত্তপুকুর, হাবড়া, তারপর হচ্ছে গোবরডাঙ্গা, বারাসাত লোকাল ইত্যাদি ট্রেন ধরে কিন্তু তোমরা বারাসাত স্টেশনে নামবে। শিয়ালদা থেকে আসলে পেছনের দিকে উঠবে, আর বনগাঁ থেকে আসলে তোমরা সামনের দিকে উঠবে। উঠে এই যে দেখতে পাচ্ছ, এই যে প্ল্যাটফর্মে এই সামনে থেকে এই যে এখান থেকে নামবে, নেবে এই যে বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে এই যে সামনে থেকে বেরিয়ে এই যে সামনেই রয়েছে কিন্তু এই যে রাস্তাটা, এটা হেলাবারতলা মোড়ের দিকে যায়, ডান দিকে। সামনে কিন্তু ব্রেকফাস্টের ভিডিও করেছিলাম এই যে দাদার দোকানে, এই যে সামনে। আর সোজা চলে গেলে মায়ের আশীর্বাদ বিরিয়ানি যেখানে করেছিলাম। আর আমাদের হচ্ছে এই ওভারব্রিজ থেকে নেবে সোজা এই রাস্তা দিয়ে হেলাবারতলা মোড়ের দিকে যেতে হবে। সামনে থেকে তোমাদের দেখালাম পুরো সোজা যেভাবে রাস্তাটা চলে গেছে, এখানে কিন্তু ইউনাইটেড অ্যাসোসিয়েশন, আর এখানে কিন্তু কালী পুজোর বিখ্যাত পুজো মণ্ডপ কিন্তু হয়ে থাকে। দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে যে মোড়টা পড়বে হেলাবারতলা মোড়ের আগের যে মোড়টা, ওইখান থেকে মাসিমের দোকানটা একদম সামনে, চলো দেখিয়ে দিচ্ছি। তো ওইখান থেকে হচ্ছে তোমার বারাসাত স্টেশন থেকে পুরো দেখিয়ে দিলাম, একদম মেন রোডে আসবে, ঠিক আছে। মেন রোডে আসলে এইদিকে চলে গেছে হেলাবারতলা মোড় একবারে, ঠিক আছে। তারপরে কলোনি মোড় আছে, এই রাস্তাটা চলে গেছে একেবারে কিন্তু কৃষ্ণনগরের দিকে, ঠিক আছে। তো স্টেশনের সামনে থেকে বেরিয়ে ওই পারে হচ্ছে কৃষ্ণা রেস্টুরেন্ট, ভিডিও করেছিলাম, কৃষ্ণা রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করতে পারো, ওটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আর তারই পাশে কিন্তু এই যে মাসিমার ছোট্ট সেট আপের মধ্যে অবাক হয়ে গেলাম, মানুষ ওয়েটিং হয়ে রয়েছে, এই থেকে 4 থেকে 5 জন বসতে পারে, সেখানে দাঁড়িয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে যে খাবার খাবে বলে, অবাক হয়ে যাচ্ছি, তাই না? অবাক করার ব্যাপার। মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ। আর যারা অনেস্ট ভিডিও করে আর যারা কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও করে তাদের মধ্যে আমি আর গুরুদা পড়ি, ঠিক আছে। দোকানের সামনে মানে খাবার দাবার তোমাদের সামনে পরিষ্কার দেওয়া, 40 টাকায় যে জিনিসটা দিচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদের বিবেচনা যে তোমরা আসবে খেতে কী করবে তোমাদের ব্যাপার, কিন্তু খাবারের কোয়ান্টিটি মানে ভাগে ভাগে 6 রকম 7 রকম পদের এই জিনিসটা আমরা যেরকম করেছি। আজকে সব থেকে কম কোয়ান্টিটির যেটা 3টে পদের,
3 পদের কোনোদিন 40 টাকার থালি করিনি, অবশ্যই লেবু লঙ্কা পেঁয়াজ দিলে 4 পদের হবে। 4 পদের কোনোদিন থালি এত কম দেখাইনি, কিন্তু মানুষটার যদি বয়স আরও কম থাকতো, উদ্যম থাকতো, তাহলে ওর সাথে আরও কিছু পেতে। তাও মাসিও বলছে মাঝে মাঝে ভাজা ভুজা পেতে পারো। ঠিক আছে, যাই হোক, মানুষটাকে সাপোর্ট করো। জায়গাটা এরকম একটা সেট আপ আছে, উনি আরও উন্নতি করতে পারবে। তোমাদের সাহায্য থাকলে ভিডিওটা প্রচুর শেয়ার করো। প্রচুর আওয়াজ হাই রোডের ওপরে, ভিডিওটা শেয়ার করলে যদি সেল বাড়ে তাহলে কিন্তু আরও একটু পদে আসবে। আর যারা সহৃদয় ব্যক্তি, ওনার সেট আপটা আর একটু ভালো করে দিতে চাও, যাতে খুশি মনে করতে চাও, তারা হেল্প করতে পারো মাসিমাকে। আর সব থেকে বেশি হেল্প যেটা চাইবো, এসে খাওয়া দাওয়া করো, মাসিমা খুশি হবে। আমাদের ভিডিও শেয়ার করে এসে খেতে এসো। একবার মেনশন করো গুরুদার চ্যানেল দুয়ারে ফুটি দিয়ে আসলে, যার ভিডিওই আসুক না কেন সামনে, যদি মানুষটার পাশে এসে দাঁড়াতে চাও, শেয়ার করো বস। সে আমার হোক, ওর হোক, হ্যাঁ। যারই হোক, যেই করুক, আমাদের কিন্তু মানে আমরা মতলবই হে লোক ইয়া পে, মতলবই জমানা, না আমরা মতলবই না বস। ওনার পাশে এসে দাঁড়াও, এইটুকুনি চাই। ফুডি চ্যানেল যেতে পারো, DUARE দুয়ারে, আর ফুডি হচ্ছে FWDY। চ্যানেলে গেলে কিন্তু প্রপার ফুড ব্লগিং, আমার মতো অনেক কিছু না, প্রপার ফুড ব্লগিং আর নন ভাইরাল কন্টেন্ট। মাঝে মাঝে একটু ভাইরাল করে, বাদ বাকি বেশিরভাগই নন ভাইরাল কন্টেন্ট কিন্তু গুরুদার চ্যানেলে পেয়ে যাবে। কন্টিনিউ কিন্তু ভিডিও করতে থাকে। তো দিল ভাত, ডাল, পেঁপে আলুর তরকারি আর মাছের ঝোল, কেমন লাগে? যেটা খেয়েছি একদম পরম তৃপ্তি করে খেয়েছি, একদম দারুণ লেগেছে। আর সব রিপিট করছে, ডাল রিপিট করেছে, মাছের ঝোল, আলু বলছে আলু চাইলেও দেবে, এবার 1 পিস আলু আর ঝোল চাইলেও দিয়ে দিল। আর সত্যি মানে রুই মাছের টেস্টটা এত সুন্দর, মানে কি বলবো, পুরো টাটকা রুই মাছ মনে হলো না? একদম। কয়লার গুলোতে রান্না হয়েছে বলে ভালো হয়েছে না? লেমটা সুন্দর, মানে মাছটা যদি কাঠের জালে করতে তো কিন্তু মাছের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। রুই মাছ অনেক জায়গায় খাই, বাড়িতে বানিয়ে সেরকম যাই হোক, চলো এত ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমক আপডেট সবার আগে পেয়ে যাবে। তো ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে। খেতে গেলে কি করতে হবে? অবশ্যই সন্ধ্যা রানী সাহা মাসিমা দোকানে এসে খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সবাই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, যাই হচ্ছে চমক আসবে। আর এটা পশ্চিমবঙ্গ 12 বছর 13 পার্বণ। হঠাৎ কোথায় কি পুজো হয়ে যায়, সুযোগ পেলে চলে যাবো। আপাতত আজকের জন্য টাটা।